জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। Significance of Bhagavad Gita in English translated. The word Gita, Bhagavad Gita, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে 700 শ্লোক বলেছিলেন। বিভিন্ন জন বলেছিলেন, বেশিরভাগটাই অর্জুন উপদেশ দিয়েছিলেন, কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। সেই নিয়েই ভগবদ গীতা আমাদের পৃথিবীর অন্যতম বিখ্যাত গ্রন্থ, সনাতন ধর্মের গর্ব। জয় গীতা জয় গীতা জয় গীতা। Significance of Bhagavad Gita. The word Gita means song. Bhagavad Gita contains divine words emanating from the lips of himself. ভগবদ গীতার মধ্যে আছে সেই স্বর্গীয় কথাগুলো যেটা ভগবান কৃষ্ণের মুখ থেকে বার হয়ে আসে। ইটস গ্লোরি ইজ ইনফাইনাইট আনলিমিটেড। এর গৌরব হচ্ছে অনন্ত অসীমিত। নান ক্যান রিয়েলি ডিসক্রাইব ইট। সত্যিকারের ভগবদ্গীতাকে বর্ণনা করা যায় না। It is very difficult to describe. Gita is to bring down the priceless ancient wisdom to the level of mundane world. এটা আমাদেরকে নিয়ে আসে অমূল্য প্রাচীন বিচক্ষণতা জ্ঞান, সেই পার্থিব জগতের জ্ঞানে নিয়ে চলে আসি। টু রেজ দি ওয়ার্ল্ডলি লাইফ টু দি হাইয়েস্ট উইসডম। আর আমাদের পার্থিব জীবনকে উন্নতম জীবনকে তুলে নিয়ে যায়। ভগবদ্গীতা ট্রান্সফর্ম বেদান্ত। ভগবদ্গীতা ট্রান্সফর্ম করে, পরিবর্তন করে বেদান্তকে ইন্টু ডেলি লাইফ, দৈনন্দিন জীবনে। এলিভেটস ডেলি লাইফ টু দি লেভেল অফ বেদান্ত। আর দৈনন্দিন জীবনকে বেদান্তর লেভেলে নিয়ে চলে যায়। ইট নট অনলি ইন্ট্রোডিউস ফিলসফি। এটা কেবলমাত্র আমাদের মধ্যে দর্শনই দেয় না, স্পিরিচুয়ালিটি ইনটু ডেলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মবাদ নিয়ে আসে। বাট অলসো ইট ইন্ট্রোডিউস ডেলি লাইফ ইনটু ফিলসফি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। দর্শন এবং অধ্যাত্মবাদের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনকেও টেনে নিয়ে আসি। দি গীতা সেজ, the Gita shows how self-realization can be attained through concerned human efforts. মানব প্রচেষ্টার মধ্য দিয়ে কিভাবে আমরা আত্মোপলব্ধি করতে পারবো সেটা ভগবদ গীতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ইট ইজ অ্যান আনপ্যারালালড ট্রিটাইজ, অবিসংবাদিত একটা প্রবন্ধ অন ফেইথ অ্যান্ড ডিটারমিনেশন, বিশ্বাস এবং দৃঢ় সংকল্পের উপর। It may look like a small composition of 700 শ্লোক। এটাকে মনে হতে পারে যে 700টা শ্লোকের একটা ছোট্ট কম্পোজিশন, রচনা। However, its significance once realized through understanding and practice is incomparable. কিন্তু ক্রমাগত অভ্যাসের দ্বারা যদি আমরা এটার তাৎপর্য বুঝতে পারি, অভ্যাসের দ্বারা এবং আন্ডারস্ট্যান্ডিং বোধগম্যের দ্বারা, তাহলে এটা হচ্ছে অতুলনীয়। In this Kali Yug, man is perplexed and confused. মানুষ বিভ্রান্ত, হতভম্ব, and is immersed in materialist world. এই পার্থিব জগতে ডুবে আছে without realizing the goal of human birth. মানুষের জন্মের যে লক্ষ্য সেটাকে বুঝতে পারছে না। কেন আমরা জন্মগ্রহণ করছি সেটাকে বুঝতে পারছে না। উইদাউট রিয়ালাইজিং দি গোল অফ হিউম্যান বার্থ। আমরা যে জন্মগ্রহণ করেছি, কেন জন্মগ্রহণ করছি, ম্যান ডোন্ট নো। মোস্ট পিপুল ডোন্ট নো। হি ডাজ নট নো হু অ্যাম আই। আমি কে সে জানে না। হোয়াই অ্যাম আই বর্ন। কেন আমি জন্মগ্রহণ করেছি। দিজ কোশ্চেন নেভার হান্ট হিম। এই প্রশ্নগুলো কখনো তাকে নাড়া দেয় না। দি সার্চ ফর এ ডিভিনিটি বিগিনস। এই অধ্যাত্মবাদের জন্য, স্বর্গীয়বাদের যে অনুসন্ধিৎসু শুরু হয়, when he continues his journey by understanding his true nature, যখন সে বুঝতে পারে তার আসল জার্নির কথা, তার প্রকৃত প্রকৃতির দ্বারা। The Gita is for all times and all kinds of people.
গীতা ফর অল টাইম, সমস্ত যুগের জন্য, সর্বসময়ের জন্য, সমস্ত লোকেদের জন্য। হোয়েনেভার উই নিড ওয়ার্ডস অফ উইজডম, যখনই আমরা প্রজ্ঞা, জ্ঞান চাই, গীতা ক্যান হেল্প আস, গীতা আমাদেরকে সাহায্য করতে পারে। দি গীতা শুড বি টট অ্যান্ড প্র্যাকটিসড ফ্রম এ ইয়ং এজ। কিন্তু এর মূল যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে গীতাটা আমাদেরকে ইয়াং অবস্থা থেকেই প্র্যাকটিস করতে হবে। Practice of teaching, the Gita should be taught and practiced from a young age. At the same time, practice of teaching in daily life is more important than merely chanting of the শ্লোক। আমরা গীতার শ্লোকই যে চান্ট করব শুধু তাই নয়, এটাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে উপলব্ধি করব। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরুম আবেশ শ্রীযুক্ত গাত্তারং মৎপরায়ণ অনন্ত চিন্ত যে জনাম পর্যপগত আসংযত নিত্য মৎপরায়ণা। এইভাবে যদি আমরা শ্লোক পড়ে যাই মনমনা ভব, তাহলে কিন্তু কাজ হবে না। এটাকে আত্ম উপলব্ধি করতে হবে অ্যান্ড রেন্ডার ইট ইনটু আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন, ইন আওয়ার ডে টু ডে লাইফ মান্ডান সিচুয়েশন। বাস্তব জীবনে এটাকে উপলব্ধি করে সেটাকে পূরণ করতে হবে। It is not enough if you simply get by heart the শ্লোকস in the Bhagavad Gita and chant them mechanically. যদি মেকানিক্যালি যন্ত্রের মতো পাঠ করে যায়, আমি যেমন বললাম মনমনা ভাব বলে, ওরকম করলে হবে না। কিরম করতে হবে? ইফ ওয়ান শ্লোক ইজ পুট ইন টু প্র্যাকটিস ইউ উইল বিকাম এ ব্লেসেড সোল। একটা শ্লোককেও যে আমরা বাস্তবে রূপায়িত করতে পারি, তাহলে জানবো যে ভগবানের বিন্দুমাত্র কৃপা আমরা পেতে শুরু করেছি। বাস্তবে essential meaning of the শ্লোক in Bhagavad Gita must be grasped and taken to heart. আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের হৃদয়ে গ্রহণ করতে হবে ভগবদ গীতা শ্লোক। The only our শোক মানে দুঃখ, sorrow, then only our sorrow will be removed, তখন আমাদের দুঃখ দূর হবে। Grasp their meaning and put that into practice. This triple sadhana will make human life fruitful. তাহলে আমরা শ্লোক পড়ব, সেটার উপলব্ধি বুঝব, সেটাকে বাস্তবে রূপায়িত করব। দ্যাট ট্রিপল সাধনা উইল মেক হিউম্যান লাইফ ফ্রুটফুল। যদি আমরা করতে পারি, গীতার এই শিক্ষা আমাদের জীবনকে সত্যিকারের জীবনে পরিণত করবে। গীতা ইজ দি এসেন্স অফ অল আওয়ার ফোর বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, দ্যাট ইজ আওয়ার ফোর বেদাস। এই ফোর বেদের এসেন্স হচ্ছে ভগবদ গীতা, সেড বাই ভগবান কৃষ্ণ। Its style is so simple and elegant, এত সরল এবং কমনীয়, that after a little study man can easily follow the truth of its words. মানুষের সত্য জিনিসগুলো বুঝতে পারে। The thought behind these words is very deep rooted, কিন্তু যে চিন্তাটা এর মধ্যে ইনগ্রেইনড হয়ে আছে সেটা খুব ডিপ রুটেড and has to be grasped thoroughly. এটাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হবে। The virtues, glory, essential character, worship of God, devotion, faith, path of wisdom, action have been discussed so beautifully. এখানে মানুষের গুণাবলী, গ্লোরি, তার গৌরব, ভগবানের চরিত্র, গুণাবলী, ভগবানের পূজা, তার প্রতি ভক্তি, তার প্রতি বিশ্বাস, তার প্রজ্ঞার পথ, তার কাজ এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে দ্যাট দ্যার ইজ নো প্যারালাল বিটুইন গীতা অ্যান্ড এনি আদার স্ক্রিপচার। অন্য ধর্মগ্রন্থের সঙ্গে ভগবদ্গীতার তুলনা করাই চলে না। ইট ইজ দি স্টোর হাউস অফ অল স্ক্রিপচারাল নলেজ। সমস্ত ধর্মগ্রন্থ জ্ঞানের হাউস, স্টোর হাউস হচ্ছে ভগবদ্গীতা, সেটা বাই ভগবান কৃষ্ণ। মহর্ষি বেদব্যাস ইজ দ্য কম্পাইলার অফ গীতা। বেদব্যাস এটা লিখেছেন। হুইচ বেদব্যাস? বেদব্যাস ইজ অ্যাকচুয়ালি ভগবান অবতার of Bhagavan Krishna. The Lord uttered the parts of his discourse in verse which compiler recorded exactly that they emanated from his lips. এটা তার মুখ, ভগবান কৃষ্ণের মুখ থেকে আসে। প্রাইমারি এম অফ গীতা ইজ টু লিড দি জীব
submerged into the ocean of the worldly existence. এর মেন প্রথম উদ্দেশ্য হচ্ছে পরিচালিত করা জীবকে। কোন জীবকে? সাবমার্জ ইন দি ওশেন অফ ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স। বাস্তব জগতের সমুদ্রে, পার্থিব জগতের সমুদ্রে নিমজ্জিত মানুষ হয় ডিউ টু ইগনোরেন্স টু দি রিয়েলাইজেশন অফ গড। ভগবান উপলব্ধিতে অজ্ঞতার জন্য যে পার্থিব জীবনে নিমজ্জিত হয়েছে, সেই জীবকে পরিচালিত করার জন্য, অ্যান্ড উইথ দিস অবজেক্ট ইন ভিউ, সেই অবজেক্টকে নিয়ে গীতা প্রেসক্রাইব মিনস, আমাদেরকে উপায় বলে দিচ্ছে, বাই হুইচ ম্যান ক্যান রিয়ালাইজ গড। মানুষ ভগবানকে উপলব্ধি করতে পারে ইভিন হোয়াইল স্ক্রুপুলাসলি পারফর্মিং হিজ ওয়ার্ল্ডলি বডি, এবং ধর্মীয়ভাবে চালিয়ে যায় তার পার্থিব কর্তব্যগুলোকে। দেয়ার আর 4 স্টেজ ইন লাইফ। জীবনে 4টে স্টেজ আছে। স্টুডেন্ট লাইফ, দ্যাট ইজ ব্রহ্মচর্য। হাউস হোল্ডার, আমাদের মায়েরা, মানে গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম। Gita teaches how to lead the life to each and every stage of life by art of surrender and dedication of oneself to the Supreme. এই 4টা স্তরেই, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি স্তরেই আত্মত্যাগ এবং হোল হার্টেড টোটাল স্যারেন্ডার সুপ্রিম ভগবানের কাছে করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করবে সেটা বলা হয়েছে। এবং কিভাবে জীব এইভাবেই যদি করতে পারি তাহলে কি হবে? জীবা বিকাম শিবা, জীব হবে শিব। শিব মানে মঙ্গলময় সত্তা। দিস ইজ দ্য ফাইনাল স্টেট অফ অ্যাটেনমেন্ট অফ পিওর ডিভোশন। এটা হচ্ছে পিওর ডিভোশন অ্যান্ড উইজডমের অ্যাটেনমেন্টের স্টেট। হি হ্যাজ নো আদার রিফিউজ আদার দ্যান গড। যার ভগবান ছাড়া অন্য কেউ কোনো আশ্রয় নেই। His pure love for God gives him the wisdom. ভগবানের প্রতি তার বিশুদ্ধ নিষ্কাম ভালোবাসা তাকে দেয় প্রজ্ঞা, বিচক্ষণতা। দি গীতা ইজ পিওর গাইড ফর সেলফ রিয়ালাইজেশন। এই আত্মোপলব্ধির বিশুদ্ধ গাইডই হচ্ছে গীতা। এভরি ম্যান বর্ন ক্যান টেস্ট দিস ট্রুথ অন দি টাচস্টোন অফ প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা মানুষ যারাই জন্মগ্রহণ করেছে তারাই টেস্ট করতে পারে এটাকে, এই সত্যের উপলব্ধি করতে পারে অভিজ্ঞতা এবং প্র্যাকটিস করে করে। এই যে পরস্পরের স্পর্শ তারা পেতে পারে। এ সুইট ডিশ ক্যান বি রিলিজড অনলি হোয়েন ইট ইজ ইটেন। একটা ভালো খাবার যখন আমরা স্বাদ গ্রহণ করি তখনই বুঝতে পারি। ইন দ্য সেম ওয়ে দ্য উইজডম অফ গীতা ক্যান অনলি বি রিয়ালাইজড। ভগবত গীতার যে বিচক্ষণতা কেবল উপলব্ধি করা যাবে ইফ ইট ইজ প্র্যাকটিসড, যদি এটাকে প্র্যাকটিস করা হয়। ইট ক্যান সলভ, এটা সমাধান করতে পারি, আয়রন আউট, সলভ ফ্রম দি স্মলেস্ট টু দি বিগেস্ট প্রবলেমস অফ ওয়ান্স লাইফ। ছোট ছোট থেকে বড় বড় সমস্যা জীবনে সমাধান করে দিতে পারে। The Lord himself says, কৃষ্ণ নিজেই বলছেন, I take my stand on the Gita. Gita is my supreme abode. গীতাই হচ্ছে আমার সর্বোচ্চ বাসস্থান। I maintain the 3 words on the strength of wisdom, বিচক্ষণতার শক্তিতে contained in the Gita. Apart from this, এটা ছাড়াও in the Gita, the Lord openly declares, he who follows his instruction, যে গীতার ইনস্ট্রাকশন নির্দেশা বলি ফলো করবে, যেটা আছে গীতাতে, ইন দ্য শেপ অফ গীতা, উইল আনডাউটেডলি অ্যাটেন লিবারেশন, সেই মুক্তি লাভ করবে। তাহলে একটি মাত্র বই, তার শ্লোকগুলো উপলব্ধি করতে পারলেই, তার নির্দেশনাগুলো পালন করতে পারলেই, সেটা পড়তে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে, সেটাকে বাস্তবে রেন্ডার করতে হবে, 3-fold করতে পারলেই তুমি সে মুক্তি লাভ করবে, তিনি মুক্তি লাভ করবেন। নট অনলি দিস, শুধু তা না। He further says that even he who studies the scripture will have worshipped him through wisdom sacrifice. বিচক্ষণতা আত্মত্যাগের মাধ্যমে যে এই গ্রন্থ পড়বে তার পুজো করা হয়ে যাবে তাকে।
When such is the value of mere study of the Gita, গীতা পড়লেই যদি ভগবানের পুজো করা হয়ে যায়, এরকম যখন সুপ্রিম ভ্যালু গীতার, দেন হোয়াট টু সে অফ দি ম্যান হু হ্যাজ মোল্ডেড হিজ লাইফ অ্যাকর্ডিং টু দি টিচিং অফ গীতা ইন ডেলি লাইফ? তাহলে হু হ্যাজ মোল্ডেড হিজ লাইফ, যে তার জীবনকে গঠন করবে গীতার শিক্ষা অনুসারে আমাদের দৈনন্দিন জীবনে, সাচ এ ম্যান উইল স্পিক দি ওয়ার্ডস অফ গীতা। এরকমই একটা মানুষ যে গীতার কথা অনুসারে জীবনকে প্রতিপালিত করছেন, তিনি গীতার কথা, ভগবানের কথা বলতে পারবেন। অ্যান্ড উইল হ্যাভ দি ইকুয়ানামিনিটি অফ মাইন্ড অ্যান্ড কমপ্লিট সেলফ কন্ট্রোল। ইকুয়ানিমিটি অফ মাইন্ড, মনের মধ্যে সমতা ভাব আসবে, আর কমপ্লিট সেন্স কন্ট্রোল, তিনি কি বলছেন তার কন্ট্রোলটা তার হাতে থাকবে, নিজেকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। হি বিকামস এ নোবেল সোল, এইভাবে তিনি মহান আত্মায় পরিণত হবে। অ্যান এক্সাম্পল ফর আদার টু ফলো ইন দি সোসাইটি, এবং হবেন একটা উদাহরণ অপরের জন্য, যে তাকে সমাজে অনুসরণ করবে। হিজ থটস, ওয়ার্ডস, ডিডস আর ইন কমপ্লিট হারমোনি উইথ ইচ আদার। সে যা বলবে, তার চিন্তাধারা, তার কথনে, বলনে, চলনে সব কিছু একটা হারমোনি থাকবে পরস্পর। অ্যাট ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা পথে হি ইজ গাইডেড বাই দি গ্রেস অফ গড। ভগবানের করুণার দ্বারাই তিনি পরিচালিত হইবেন, ভগবানের স্নেহে তিনি পরিচালিত হবেন। ভগবান তাকে করুণা করবেন, দয়া করবেন, প্রত্যেক মুহূর্তে ভগবানের স্পর্শ তিনি পাবেন। দি গীতা ডাজ নট এনকারেজ আস টু রিনাউন্স ওয়ার্ক। গীতা কিন্তু কোনোদিন আমাদেরকে কর্ম ত্যাগ করতে বলে না, অন দি কন্ট্রারি, অপরপক্ষে ইট এনকারেজ আস টু ডু ইউর ডিউটি অ্যান্ড পারফর্ম অল ইউর অ্যাক্টিভিটিস। গীতা কি বলছে আমাদেরকে? তুমি তোমার কর্তব্য পালন করো, তুমি তোমার সমস্ত কার্যাবলী করো, অ্যাপ্রোপ্রিয়েট কার্য টু ইউর স্ট্যাটাস ইন লাইফ। তুমি যে পেশায় যেখানে যেখানে আছো, তুমি তোমার কাজ সঠিকভাবে, উপযুক্তভাবে করো, এটা গীতা বলছে। ভাবুন, তাহলে প্রত্যেক পেশায় যে লোক আছে, তারা তাদের কর্তব্য থেকে ফাঁকি না দিলে আমাদের সমাজ, আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ কীভাবে সুন্দরভাবে গড়ে উঠবে? যদি প্রত্যেক মানুষই, এভরিওয়ান ক্যারিজ আউট হিজ ওন ডিউটিস অ্যাকর্ডিং টু হিজ স্ট্যাটাস, হোয়াট এভার মে বি দি পজিশন। But in the end, one must offer these sacred activities to the lotus feet of God. কিন্তু সমস্ত কাজ করে সেই কাজের ফলটা, অ্যাক্টিভিটিটা ভগবানের কমল পদ্মে অর্পণ করতে হবে। দাস গড গ্রেস ডিসেন্ট, এইভাবেই ভগবানের করুণা আমাদের উপর নেমে আসবে। ওয়ান গেইনস দি প্রিভিলেজ, একজন যদি এই সুবিধা লাভ করতে পারে, টু এনগেজ ইন দি রাইটাস অ্যাকশানস, এই সঠিক অ্যাকশানে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, অ্যান্ড টু স্যাংটিফাই ওয়ান লাইফ, স্যাংটিফাই, পবিত্র করতে পারি কারো আমাদের জীবনকে। প্রত্যেকটা মানুষ, এভরি ম্যান ইজ ইন ডিফিকাল্টি ইন সো মেনি ওয়েজ, লাইফ ইজ ফুল অফ সরোজ অ্যান্ড সাফারিংস ইন হিউম্যান লাইফ। জীবন দুঃখ কষ্টপূর্ণ, অনেক পথে, বিভিন্ন লোক বিভিন্ন পথে অসুবিধার মধ্যে আছে। অ্যাজ অর্জুন ওয়াজ ইন ডিফিকাল্ট টু ফাইট দ্য ব্যাটেল অ্যাট কুরুক্ষেত্র, অর্জুন যেমন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে পারছে না, ঠিক তেমনি আমরা আমাদের জীবনের যে যুদ্ধ, আমি বিভিন্ন অসুবিধার মধ্যে আছি, আমার সাংসারিক জীবনের যুদ্ধে প্রত্যেকটা মানুষই আছেন। অর্জুন স্যারেন্ডার টু কৃষ্ণ, অর্জুন কী করলেন? কৃষ্ণর কাছে আত্মসমর্পণ করলেন। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ কী হলো? দিস ভগবদ গীতা ওয়াজ স্পোকেন, আর ভগবদ গীতাটা বলা হলো। যে মুহূর্তে হোলহার্টেড টোটাল সারেন্ডার অর্জুন করলেন, সে মুহূর্তে কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান দান করলেন। নট অনলি অর্জুন, বাট এভরি ওয়ান অফ আস ইজ ফুল অফ অ্যাংজাইটি বিকজ অফ দিস ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স। এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য শুধু অর্জুন নয়, আমরা প্রত্যেকেই দুশ্চিন্তার মধ্যে আছি, অসুবিধার মধ্যে আছি, দুঃখে কষ্টের মধ্যে আছি। এই জন্য বলা হয় এভরিওয়ান হাংসার আফটার, প্রত্যেকেই চায়, কেউ নলেজ চায়, কেউ জ্ঞান চায়,
এই যে দুশ্চিন্তার মধ্যে আছি, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। So, out of so many human beings who are suffering, there are a few who are actually inquiring about their position as to what they are. আমরা অনেকেই অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু আমাদের মধ্যে খুব কম আছে যারা অনুসন্ধান করছে তাদের পজিশনের বিষয়ে। কেন তারা, হোয়াই দে আর পুট ইনটু দিস অকওয়ার্ড পজিশন অ্যান্ড সো অন, কেন আমরা এইরকম খারাপ অবস্থার মধ্যে পড়েছি। অ্যান্ড রিয়ালাইজেস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট সাফারিং, সে বুঝতে পারছে না আমি এই কষ্ট চাই না, বাট রাদার ওয়ান্টস টু মেক এ সলিউশন টু অল সাফারিং, সমস্ত দুঃখ কষ্টের আমি সলিউশন চাই, এন্ড চাই, শেষ চাই। দেন হিউম্যানিটি বিগিনস অ্যান্ড সর্ট অফ এনকোয়ারি অ্যাওকেন ইন ওয়ান্স মাইন্ড। যদি এরকম হয় তখন কি হবে, তখনই মনুষ্যত্ববোধ জেগে উঠবে আর এনকোয়ারি আমাদের মনের মধ্যে জাগরিত হবে। এভরি অ্যাক্টিভিটি অফ হিউম্যান বিং ইজ কনসিডার্ড টু বি এ ফেলিওর, প্রত্যেকটা মানুষের কার্যকলাপ ব্যর্থ হয়ে যাবে আনলেস হি এনকোয়ার্স ইনটু দি নেচার অফ দি অ্যাবসলিউট, যতক্ষণ না সে এনকোয়ার্স অ্যাবাউট দি নেচার অফ দি অ্যাবসলিউট, সেই চিরন্তন, সেই সত্য ভগবান কৃষ্ণ সম্পর্কে অনুসন্ধান করবে না। দেয়ারফর দোজ হু বিগিন টু কোশ্চেন, যারা প্রশ্ন করবে হোয়াই আর দে সাফারিং অর হোয়ার দে কেম ফ্রম, কোথা থেকেই বা তারা এলো, কেন তারা কষ্ট পাচ্ছে, হোয়াই দে শ্যাল গো আফটার ডেথ, মৃত্যুর পর তারা কোথায় যাবে। আর প্রপার স্টুডেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ভগবত গীতা, তারাই হচ্ছে উপযুক্ত ছাত্র ভগবত গীতা উপলব্ধি করার জন্য। তাহলে আমরা প্রশ্ন করব, কেন জীবনে দুঃখ কষ্ট, আমি কোথা থেকে এসেছি, আমি মৃত্যুর পরে কোথায় যাব, তবেই না আমি গীতার ছাত্র হব। When we see wonderful thing happening in the cosmos, এই সৌরজগতে বিস্ময়কর জিনিস ঘটছে, we should know that there is a controller behind this cosmic manifestation. এই যে সৌরজগতিক প্রকাশ, এই প্রকাশের মধ্য দিয়ে একটা বিস্ময়কর জিনিস আছে, কন্ট্রোলার আছেন। এই যে ঘটছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, সমস্ত কিছু বিউটিফুল থিংস, হ্যাঁ, এর মধ্যে একজন কন্ট্রোলার আছেন। হুইচ ইজ কন্ট্রোলার? এভরিথিং ইজ কন্ট্রোল বাই দি ইনফাইনাইট পাওয়ার কল্ড দ্য ব্রহ্মা। আর এটাই ঘটছে একজন সুপ্রিম কন্ট্রোলার, যাকে আমরা বলি ব্রহ্ম। As long as we are attached to the destinations, name, fame, etc., যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ডিজিগনেশনের সঙ্গে যুক্ত থাকবো, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি অমুক, আমি তমুক, আমি মন্ত্রী, আমি all sorts of things, designation, names, fames, etc., then it means we are attached to the body. যদি আমি থাকি তাহলে তখন আমার আইডেন্টিটি কী হচ্ছে, আমি বডি, যে আমি প্রাইম মিনিস্টার, আমি হোম মিনিস্টার, আমি চিফ মিনিস্টার, আমি বিডিও, এসডিও, ডিএম, আমি প্রফেসর, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি অমুক তমুক। তার মানে আমি উই আর অ্যাটাচ টু দ্য বডি, বাট উই আর নট বডিজ। অ্যাকচুয়ালি উই আর নট বডিজ। রিয়ালাইজিং দিস স্টেট ইজ দ্য ফার্স্ট স্টেজ ইন স্পিরিচুয়াল রিয়ালাইজেশন। এটাই আধ্যাত্মিক উপলব্ধির প্রথম স্তর, যে আমি শরীর নই। ডিজিগনেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট আর ডিউ টু আর লাস্ট অ্যান্ড ডিজায়ার্স। আমাদের কামনা, আমাদের ইচ্ছার জন্য এইসব পদ, এই সব অ্যাটাচমেন্ট যুক্তিগুলো। আওয়ার ওয়ান্টিং টু লর্ড ইজ ওভার ম্যাটেরিয়াল নেচার। ভগবানের কাছে আমাদের চাওয়া হচ্ছে পার্থিব প্রকৃতির। অ্যাজ লং অ্যাজ উই ডু নট গিভ আপ দিস প্রপেনসিটিজ অফ ম্যাটেরিয়াল নেচার, যতক্ষণ পর্যন্ত না আমরা এই ম্যাটেরিয়াল নেচারের প্রবণতাগুলোকে দূর করতে পারবো, ত্যাগ করতে পারবো, যতক্ষণ না আমরা নিষ্কাম হতে পারবো, দেয়ার ইজ নো পসিবিলিটি অফ রিটার্নিং টু গড। কোনো সম্ভাবনা নাই যে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ইন দ্য 7th chapter of Bhagavad Gita, Krishna says, whenever a celestial form a devotee seeks to worship with faith, whatever celestial form, যা কিছু স্বর্গীয় ফর্মেই একজন ডিভোটি চায় না কেন, বিশ্বাসের সঙ্গে তাকে পুজো করতে, আই মেক দি ফেথ অফ দ্যাট ডিভোটি ইন দ্যাট ফর্ম স্টেডি। যা চাইবে আমি তার সেই ফর্মটাকে দৃঢ় করে দেব।
God has no name or fame. God has no name or form. ভগবানের কোনো নাম নাই, কোনো ফর্ম নাই। It is however difficult to practice devotion to the formless God. কিন্তু এই ফর্মহীন ভগবানকে পুজো করা খুব কঠিন, প্র্যাকটিস করা ডিভোশনটা ভীষণ ভীষণ কঠিন। সো ইচ ইন্ডিভিজুয়াল চুজেস এর পাথ অ্যাকর্ডিং টু দেয়ার নেচার। আর এই জন্যই প্রত্যেক ব্যক্তি একটা করে পথকে পছন্দ করছে তাদের প্রকৃতি অনুসারে। The same supreme being exists as Krishna, Ram, Allah, Jesus, Sai Baba, Harichand, Guruchand, Ram, Allah, Krishna, Shiv, Kali, Tara, so many names. It is according to their nature. All forms of worship lead to the same goal of union with the formless self. সমস্ত যে নাম, এই নামগুলো কী হবে? ফর্মলেস হয়ে যাবে, ফর্মলেস সেলফের সঙ্গে মিলন বা তার সেবা ভক্তি লাভ। God can be attained to unwavering faith and devotion. আমাদের দারুণ বিশ্বাস, দারুণ ভক্তি থাকতে হবে, তবেই আমরা তাকে লাভ করতে পারবো। শুধু নাম যে কৃষ্ণ বড় রাম ছোট, রাম বড় শিব ছোট, শিব বড় রাম ছোট, দ্যাট ইজ নট। হি ক্যান টেক লিমিটলেস ফর্ম হুইচ আই কান্ট আটার ইন আওয়ার হোল লাইফ। তার এত নাম আছে আমরা আমাদের সমস্ত জীবনে বলেও শেষ করতে পারবো না। বিশ্বরূপে তিনি বলেছেন, যা বললাম সামান্য কিছু বললাম, আমার অনন্ত, অনন্ত মানে যার কোনো অন্ত নেই। ভগবান কৃষ্ণ বলছেন তার বিভূতিতে অনন্ত তিনি। সুতরাং আনওয়েভারিং ফেথ অ্যান্ড টোটাল সারেন্ডার ডিভোশনের মাধ্যমে তাকে লাভ করতে হবে। ইন কনক্লুশন, ভগবদ গীতা ইজ অ্যান উপনিষদ টু বি রেড। এটাকে আমরা উপনিষদও বলতে পারি, অ্যান্ড ফলোড প্রপারলি। অ্যান্ড ইফ ওয়ান ফলো দি ইনস্ট্রাকশন অন ভগবদ গীতা, যদি কেউ ভগবদ গীতার নির্দেশনাগুলো, ইনস্ট্রাকশনগুলো লাভ করতে পারে, ফলো করতে পারে, ওয়ান ক্যান বি ফ্রি ফ্রম অল দ্য মিজারিজ অ্যান্ড অ্যাংজাইটিস অফ লাইফ। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে। জাস্ট অ্যাজ উইদাউট এক্সপেরিয়েন্স দি টেস্ট অফ সুগার, চিনিকে স্বাদ গ্রহণ না করে উই ক্যানট সে ইট ইজ সুইট, আমরা বলতে পারি না চিনি মিষ্টি। ইন দি সেম ম্যানার উই গ্রাস্প দি উইজডম অফ গীতা অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিজ, আওয়ার লাইফ উইল বি ফুল অফ পিস হুইচ ইজ এভার লাস্টিং। ভগবদ্গীতার জ্ঞানকে যখন আমরা ডেলি লাইফের মধ্যে উপলব্ধি করতে পারবো এবং অ্যাপ্লাই করতে পারবো, নট অনলি রিয়েলাইজেশন বাট অলসো অ্যাপ্লাই টু, দেন our life will be full of peace. That peace is ensuing, everlasting peace, not short-lived, not transitory lived. Everlasting peace we shall get by reading properly, by understanding properly, by practicing properly, by rendering that practice into our real life situation properly. Bhagavad Gita. Such is the significance of Bhagavad Gita. এতটাই গুরুত্বপূর্ণ বই হচ্ছে ভগবদ গীতা। ইট ইজ ওয়ান অফ দি বেস্ট বুকস ইন দি হোল ওয়ার্ল্ড, ইউ ক্যান সে। সো রিড ইট, রিয়ালাইজ ইট, অ্যান্ড রেন্ডার্স ইটস থিওরিজ, রেন্ডার্স ইটস শ্লোকাস ইন্টু আওয়ার রিয়েল লাইফ সিচুয়েশন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মন্নাথ জগন্নাথ মদ্গুরু জগদ্গুরু মম তত সর্বভূতত্ব তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। এতৎ পাঠফলম, এতৎ ডিসকোর্স, এতৎ আলোচনা ভগবান কৃষ্ণায় অর্পণ। শ্রবণকারী ভক্তি রাশেষ কল্যাণ সাধন করুন প্রভু। Those who listen these words, make them all fruitful, make it all fruitful, make them, help them, bless them,
give them benediction. Please like, share and subscribe my channel. Khamasya Bhava, Khamasya Gurudev.